নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আপনার জমির মৌজা ম্যাপ আপনি অনলাইনে কিভাবে দেখবেন। চলুন সহজ পদ্ধতিতে দেখে নিন অনলাইনে আপনার জমির মৌজা ম্যাপ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকের টপিক জমির মৌজা ম্যাপ কিভাবে আপনারা অনলাইনে দেখব। তাহলে আমরা প্রথমেই চলে যাব আমাদের গুগল ওয়েবসাইটে। সেখানে যে আমাদের লিখে নেব বাংলার ভূমি। বাংলার ভূমি লেখার পর যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে কিন্তু আমরা চলে যাব। এবার চলে যাওয়ার পর দেখুন যে ইন্টারফেস বা যে স্ক্রিনটা বেরিয়ে আসলো সেটা এই রকম। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6 ছখানা আইকন আছে। এই আইকনে প্রত্যেকটা অনলাইনের সুবিধাগুলো আছে এবং সেই সুবিধাগুলো সাধারণ মানুষের জন্যই তৈরি করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিটিজেন সার্ভিসেসে ক্লিক করব। সেখানে দেখুন 1, 2, 3, 4 করে অনেক কয়েকটি কলাম আছে। সেই কলামের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমরা কিন্তু দেখতে পারি। তো আজকে আমরা দেখব মৌজা ম্যাপ। তাহলে আমরা সার্ভিস ডেলিভারিতে চলে যাব। সার্ভিস ডেলিভারিতে চলে যাওয়ার পর দেখুন 1, 2, 3 নম্বর প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট। আমি দুটোই কিন্তু আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব মৌজা ম্যাপ রিকোয়েস্ট এবং পরেরটা দেখে নেব প্লট ম্যাপ রিকোয়েস্ট। তাহলে প্রথমেই মৌজা ম্যাপে আমরা চলে যাব এবং মৌজা ম্যাপে যেতে গেলে আপনাকে প্রথমেই লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করাটা খুব ইজি, আপনারা সবাই পারেন এবং সাইন আপের মাধ্যমেই আমরা সাইন ইন করি। এটা সবার জানা, নতুন করে বলার কিছু নেই। এবং সাইন আপটা করে নেবেন। আপনাদের যাদের সাইন আপ করা নেই তারা অবশ্যই সাইন আপ করে নিয়ে তারপরে সাইন ইন করবেন। আমার সাইন আপ করা আছে বলে আমাকে এই রকম দেখিয়ে দিচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু এইবার যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচা দিয়ে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পোর্টালের মধ্যে আমরা কিন্তু ঢুকে যাব। 2K3Z55 আমরা কিন্তু এবার যে ইন্টারফেসটা বেরিয়ে আসবে মৌজা ম্যাপ ডিটেলসের তথ্যটা কিন্তু বেরিয়ে আসলো। এইবার দেখুন মৌজা ম্যাপ রিকোয়েস্ট ডিটেল। তাহলে আমরা প্রথমেই ডিস্ট্রিক্টের নাম, যে কোনো একটি আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। আমি একটা যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিলাম। ব্লক দিয়ে দিলাম, আমি যে কোনো একটা ব্লকের নাম দিয়ে দিলাম এবং আপনার কোন জমি, মানে যে জমিটা মৌজায় আছে, কোন মৌজায় আছে সেই মৌজা নামটা আপনি বের করে দিয়ে দিলেন। তাহলে এইবার দেখুন তারপর আছে ম্যাপ টাইপ। ম্যাপ টাইপ একটাই অপশান। এখন যেহেতু এলআর হয়ে গেছে, ন্যাচারালি আরএসের ম্যাপ পাওয়াটা কিন্তু খুব কষ্টকর। আরএসের ম্যাপ পেতে গেলে আপনাকে আগেই কিন্তু বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে পুরোনো ম্যাপ সংগ্রহের ক্ষেত্রে। কিন্তু অনলাইনের মারফত যদি আপনি নিতে চান, এখন প্রত্যেকটাই এলআর ম্যাপ হয়ে গেছে। সুতরাং এলআর আপনি এখানে ক্লিক করে নেবেন। এবার সিট নাম্বার, যে মৌজায় আপনি দেখতে চাইছেন সেই মৌজায় কতগুলো সিট আছে, কারণ একটা মৌজায় অনেক কয়েকটি সিট হবে। মৌজা যদি বড় হয় অবশ্যই সিট হবে। তাহলে চয়ন করুন। দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 8 8টা সিট আছে। 8টা সিটে আমরা কিন্তু বিভিন্ন দাগগুলো আছে। প্রথম 1 নম্বর সিটে আপনি প্রথম দিকের যে দাগ হয়তো 10, 5, 15, 20, 30, 40 বা 45, 46, 48, 99 বা এইরকম 101, 102 এইরকম করে 1 নম্বর সিট। 2 নম্বর সিটে তারপরে 200 ডিজিট থেকে 3টে ডিজিট থেকে যে যে ডিজিটগুলো আছে হয়তো 201, 203, 205, 207 এইরকম করে কিন্তু আমরা দেখতে পাবো। 3 নম্বর সিট, 4 নম্বর সিট, 5 নম্বর সিট, 6 নম্বর সিট, 8 নম্বর সিট। দেখুন এই মৌজায়, যে মৌজাটা আমি দেখছি সেই মৌজায় অনেক কয়েকটি সিট আছে। তার মধ্যে আমি যে কোনো একটা সিট, আমি 4 নম্বর সিটটা সিলেক্ট করে নিলাম। এইবার আমি ভিউ মৌজা ম্যাপ ক্লিক করব। ভিউজি মৌজা ম্যাপ ক্লিক করার পর যে ইন্টারফেসটা বেরিয়ে আসবে, আপনারা দেখবেন যে ম্যাপটা বেরিয়ে আসলো আস্তে আস্তে করে। এই যে দেখুন একটা ম্যাপ কিন্তু বেরিয়ে আসলো, কিন্তু এই ম্যাপে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না, যেহেতু এটা ছোট সাইজ করে ম্যাপটা করা আছে। তাহলে আমরা একটু জুম করে নেব। জুম করলেই দেখবেন নাম্বারগুলো সেকেন্ড জুমে, আমি ফার্স্ট জুম দিয়েছিলাম, সেকেন্ড জুমে দেখুন নাম্বারগুলো কিন্তু
বেরিয়ে এসেছে। এই যে দেখুন এক এক করে কিন্তু 4টে ডিজিট 1990, এই যে দেখুন 1990, তারপরে আপনি একটু করে স্ক্রল করবেন বা একটু করে সরাবেন, দেখবেন প্রত্যেকটাই কিন্তু আছে 2019, 2024। আপনি যদি এই সিটটা সিলেক্ট করে নেন তাহলে আপনি দেখে নিতে পাচ্ছেন যে এখানে 20 অবধি আছে, মানে 2016, 15, 1990 এই নাম্বারগুলো আছে, মানে এই নাম্বারগুলো হচ্ছে প্লট নাম্বার। এই প্রত্যেকটা প্লটে কিন্তু অনেকের মালিকানাধীন আছে। ন্যাচারালি এই একটা প্লটে আমি ধরে নিলাম, ধরুন এই 1732 প্লট নাম্বার। এই প্লট নাম্বারে কিন্তু ধরুন যদি 2 জন অংশীদার হয়, 3 জন অংশীদার হতে পারে, 4 জন অংশীদার হতে পারে, যার যেমন আছে তেমন অংশীদার হবে। তাহলে আমি আরেকটু ডিটেলসে দেখে নেব যে কিভাবে। আরেকটু এখানে দেখুন লেখা আছে সার্চ প্লট নাম্বার। আমি এখানে সার্চ প্লট নাম্বার দিয়ে দেবো। আমি এখানে 1-এর ঘর থেকে 2-এর ঘর অবধি যে কোনো প্লট নাম্বার আমি দিয়ে দিলাম। তাহলে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু বড় প্লট দিয়ে দেবো 1637। 1637 আমি কিন্তু লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই যখন এই সার্চ বাটনে আমি ক্লিক করছি, দেখুন এই 1637টা একটু বড় আকারে বেরিয়ে আসলো। আমি এটাকে আরেকটু জাস্ট মিনিমাইজ না, একটু জুম থেকে প্রি জুম মানে একটু কম স্কেলে নিয়ে আসবো। এই দেখুন এত সুন্দর এবার বেরিয়ে আসলো। এই যে হচ্ছে আপনার জমির যে প্লট নাম্বার, সেই প্লটের মৌজা ম্যাপ বা প্লটের যে ম্যাপ, সেই ম্যাপটাই কিন্তু আপনার এই যে প্লটের যে এইভাবে ভাঁজ আছে বা এইভাবে যেভাবে দেখানো আছে কালার করে, এলআর প্লট। কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু এলআর প্লট, কারণ আরএস প্লট থেকে এলআর প্লটে কনভার্ট হয়েছে। সেক্ষেত্রে এখন অনেক সময় আরএস প্লটে যা ছিল এলআর প্লটেও তাই রেখে দিয়েছে। আবার যদি একটু চেঞ্জেসের দরকার পড়েছে হয়তো বিএলআর অফিস থেকে, তখন তারা কিন্তু চেঞ্জেস করে এলআর প্লটে কিন্তু কনভার্ট করেছে। যদি সেই রকম বৃহত্তর স্বার্থে যদি না দরকার পড়ে থাকে, তাহলে বিগত দিনে আরএস প্লটে যেমন ছিল ঠিক তেমনি কিন্তু এলআর প্লটেও আছে। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু এইবার 1637 এই প্লট নাম্বারটা আমরা দেখে ফেলতে পারলাম অনলাইনের মারফত। এবং আপনারা যদি মনে করেন এটা ডাউনলোডও করা যাবে, ডাউনলোডের নতুন আরেকটা অপশান আছে, আমি এর আরেকটা ভিডিওতে নিয়ে আসবো ডাউনলোড কিভাবে করা যায়, ফ্রিতে কিভাবে করা যায়, এবং আপনি পুরো মৌজার ম্যাপটা কিভাবে ডাউনলোড করবেন সবটাই কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তাহলে আমরা কিন্তু 1637 যে প্লট নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এই 1637-এর সঙ্গে যে মৌজা ম্যাপটা আছে সেটাও কিন্তু আমরা পুরোটাই দেখে নিতে পারবো। আমরা কিন্তু বিভিন্ন সিটগুলো দেখে নিতে পারি। ধরুন এই একটা সিট আমরা 4 নম্বর সিট দেখলাম, 5 নম্বর সিটেও যদি আপনার 4 ডিজিটেড থাকে, সেখানে ধরুন 3000 থেকে শুরু হলো বা 4000 থেকে শুরু হলো, যে প্লট নাম্বারগুলো থাকবে, যেমন প্লট নাম্বার যার যেসব মৌজায় আছে ঠিক তেমনি কিন্তু সেই রকম প্লট মৌজায় বা মৌজার যে ম্যাপ, সেই ম্যাপে কিন্তু আপনি আপনার প্লট আপনি খুঁজে নিতে পারছেন। সুতরাং আপনি আপনার অনলাইনের মারফত ঘরে বসেই দেখে নিতে পারছেন। এতে নতুন করে অন্য জায়গায় যাওয়ার দরকার পড়বে না। আপনি আপনার প্লটের অবস্থান দেখে নিলেন, আশেপাশে কত নম্বর প্লট আছে সেগুলোও দেখে নিতে পারলেন। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করে আপনার বিস্তারিত জানান। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে